রহমানির রহিম আসসালামু আলাইকুম। আবার ট্রাম্প ইকোনমিক যুদ্ধ কিন্তু শুরু করে দিছে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হবে। পুরা পৃথিবীর এই পরিস্থিতির শিকার হবে। এখন ট্রাম্প যে কাজ করতে যাচ্ছে এটা খুব ভয়াবহ হবে এবং সে কিন্তু কাজ শুরু করে দিছে। আর হতে পারে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ইরানিয়ান এবং এশিয়ার বিভিন্ন দেশগুলোর যে ইলিগাল ইমিগ্রেন্ট যারা ইউএসএ তে আছে তাদের জন্য সবচেয়ে বড় বিপদ কোনটা কিন্তু ঘটে গেছে অলরেডি। ইউএস পুলিশ ওই জায়গা থেকে রেড করতেছে যে জায়গায় ইলিগাল ইমিগ্রেন্টরা কাজ করে এবং আমেরিকা কিন্তু অলরেডি সব দেশগুলোকে বলে দিচ্ছে যে তোমরা তোমাদের ইলিগাল ইমিগ্রেন্টগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সবাই এগ্রি করছে অলরেডি। তার মধ্যে আমরা যদি বলি ভেনেজুয়েলা, ইন্ডিয়া, ইরান, পাকিস্তান, মেক্সিকো এরা কিন্তু অলরেডি এগ্রি করছে যে আমরা আমাদের ইলিগাল ইমিগ্রেন্টকে নিতে আমরা রাজি আছি। ঠিক আছে, আমেরিকান পুলিশ ওইসব জায়গাতে রেড করতেছে যে জায়গাতে বেশি বেশি ইলিগাল ইমিগ্রেন্ট কাজ করে থাকে। তার মধ্যে সবচেয়ে একটা সেফ হোম বলা হয় যাকে ইমিগ্রেন্টদের, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট ওনার যারা আছে তারা কি করে এই ইমিগ্রেন্টদের দিয়ে কম বেতনে কাজে রাখে। ওরা কিন্তু স্ট্যান্ডার্ড ফলো করে না, যেটা গভর্নমেন্টের জন্য কিন্তু একটা ভালো সম্পদ না এক্স্যাক্টলি, কারণ ওরা তো ট্যাক্সও পে করে না। ওদের এক্সপেন্সটা কম দেখায়, ওদের স্যালারিটা কম দেখায়, ওরা কিন্তু ট্যাক্স সেখানে বাঁচিয়ে নেয়। এটা কিন্তু গভর্নমেন্টের জন্য কিন্তু ভালো কোনো খবর না। এই জন্য ট্রাম্প বলতেছে যে আমি একজন ইমিগ্রেন্টকেও আমার দেশে রাখবো না। এবং আরও কি হচ্ছে, এরা কিন্তু ক্রাইম করতেছে, প্রতিনিয়ত ক্রাইম করতেছে। বাংলাদেশে তো ক্রাইম করে না, কিন্তু আফ্রিকানরা কিন্তু প্রতিনিয়ত ক্রাইম করে থাকে। এবং তাদের মিলিটারি কী করতেছে, সবাইকে একসাথে অ্যারেস্ট করতেছে, নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে এবং তাদের বলতেছে ভাই তোমাদের সব জিনিসপত্র নিয়ে আসো, ঠিক আছে। তারপর তাদেরকে একটা টাইম দেওয়া হচ্ছে যে এই সময় তোমার ফ্লাইট হবে এবং তারা মিলিটারি প্লেন দিয়ে কিন্তু এটা সেন্ড করতেছে সবাইকে। ওরা কিন্তু কোনো প্যাসেঞ্জার প্লেন ইউজ করতেছে না এই পর্যন্ত। ওরা সবচেয়ে বেশি ইলিগাল ইমিগ্রেন্ট কিন্তু এই রেস্টুরেন্টগুলোতে থাকে। এরা কিন্তু ওরা অলরেডি ওদের গোয়েন্দা বাহিনী ইউজ করতেছে কোন কোন জায়গায় আছে খুঁজে বের করার জন্য। এবং সবচেয়ে মানে খারাপ নিজের দিক হচ্ছে ইমিগ্রেন্টদের যে ওরা কিন্তু স্ট্যান্ডার্ড লো ফলো করে না। একটা দেশে যে একটা আইন কানুন আছে ওটা কিন্তু মানে না, ও তো অবৈধ যাচ্ছে তা করে। ওদেরকে ট্রেস করাটা মুশকিল পড়ে যায়, কারণ ওদের তো নিজস্ব কোনো ঠিকানা নাই। এটা একটা সবচেয়ে বড় বিষয় অ্যাকচুয়ালি। সো গতকাল ট্রাম্প কানাডার উপর ট্যারিফ অ্যাড করে দিচ্ছে এবং চায়না, মেক্সিকোর উপরেও কিন্তু ওরা মেবি অ্যাড করে দিচ্ছে এবং চায়না কিন্তু এটার পাল্টা প্রতিশোধ নিতে পারে। যেমন ওরা ট্যারিফ অ্যাড করে দিতে পারে বিভিন্ন জিনিসের উপর যা তারা এক্সপোর্ট করে থাকে। এবং এই অবস্থা থেকে যেদিকে যাচ্ছে এক্স্যাক্টলি, সো এবং এটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ আমরা দেখতে পারি সামনে হয়তোবা যে ট্রাম্প ইউরোপের উপরও ট্যারিফ অ্যাড করতে পারে। এটার সম্ভাবনা 1% আছে এবং অলরেডি $155 বিলিয়ন ট্যারিফ কিন্তু আরোপ করে ফেলছে ট্রাম্প বিভিন্ন দেশের উপর। এবং এটা কিন্তু ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করবে আমেরিকার, এবং যেগুলোর উপর আরোপ করছে ওই কান্ট্রিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং সবচেয়ে ব্যাড নিউজ হচ্ছে অনেক বাংলাদেশি কিন্তু ইউরোপে ইলিগাল ইমিগ্রেন্ট হিসাবে আছে। তাদের জন্য কিন্তু ব্যাড নিউজ, কারণ এই যে শুরু করছে ট্রাম্প ইলিগাল ইমিগ্রেন্টদের বের করে দেওয়ার কাজ, এটা কিন্তু ইউরোপও ফলো করতে পারে এবং সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ভালো কোনো খবর নিয়ে ভালো নিউজ নিয়ে আসবে না। আসসালামু আলাইকুম।